নমস্কার, আমি তরুণ ঘোষ। জাপানের প্রধানমন্ত্রী, নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, নামটা খুব খটোমটো, আর একবার দেখে নি, নইলে আপনারাই পরে আমায় গালি দেবেন। সানায়ে সানায়ে তাকাইচি তিনি গতকালকে এসে ভারতে পৌঁছেছেন 3 দিনের সফরে। তাকে প্রচুর অভ্যর্থনা করা হয়েছে, মোদির সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং বিভিন্ন বিষয় নিয়ে ভারতের সঙ্গে কথাবার্তা হবে। এখন এর মধ্যে যেমন ইন্দো প্যাসিফিক রয়েছে, দুদেশের অংশীদারিত্ব রয়েছে, $69 বিলিয়ন এখানে আপনার ইনভেস্টমেন্টের কথা আছে ভারতবর্ষে। আপনার ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে জাপানি কোম্পানি ভারতে এবং ভারতের কোম্পানি জাপানে পরস্পর চুক্তি হবে। এগুলো করতেই তিনি 3 দিনের সফরে এসেছেন। অর্থাৎ জাপানের সঙ্গে যে আমাদের পূর্বতন যত প্রধানমন্ত্রী ছিল তাদের সঙ্গে ভারতের যে রিলেশন ছিল, সেই রিলেশনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকাইচি ভারতবর্ষের এই 3 দিনের সফর, একটা লম্বা সফর। এর মধ্যে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কোয়াড নিয়ে দুজনের কি মতামত। কারণ এরপরে কিন্তু অ্যালবানিজ আসছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এই পুতিন এবং শি জিনপিং এর আসার আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ভারতবর্ষে আসছেন, মানে জাপানের প্রধানমন্ত্রী যাচ্ছেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আসছেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী চলে যাবেন, তারপরেতে আবার দুই প্রেসিডেন্ট আবার চীন এবং রাশিয়ার প্রেসিডেন্টরা এখানে আসবেন। সব পদ এসে মিলেছে ভারতবর্ষে, কারণ ভারতবর্ষ হচ্ছে এমন একটা স্ট্র্যাটেজিক এবং উন্নয়নশীল দেশ। এখন পয়সা আছে ভাই, পয়সা না থাকলে হবে? পয়সা আছে, পয়সা আপনার পকেটে পয়সা থাকলে লোকে আপনাকে পাত্তা দেবে, পয়সা না থাকলে কেউ আপনাকে পাত্তা দেবে না। আর আপনার জোর থাকতে হবে, সেটা হচ্ছে মানে সুরক্ষার জোর, সৈনিকের জোর। তা আমাদের কাগজে যেটা বেরিয়েছে আগামী, সেটা একটুখানি আপনাদের পড়ে শোনাই। 3 দিনের সফরে, ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী মোদি জানালেন, দুদেশের মধ্যে বাণিজ্য ছাড়াও প্রতিরক্ষা নিরাপত্তা নিয়েও আলোচনা হবে। 3 দিনের ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বুধবারে নয়াদিল্লি পৌঁছেছেন। জাপানের প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম ভারত সফর। 16তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসেছেন তিনি। তাকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি নিজেই এখানে গেছিলেন, এয়ারপোর্টে গিয়ে তাকে স্বাগত জানিয়েছেন। ভারতে তার প্রথম সফরে আতিথ্য দিতে পারায় আনন্দের কথা জানিয়েছেন মোদি এবং আতিথ্য পাওয়ার জন্য আনন্দ প্রকাশ করেছেন, ধন্যবাদ জানিয়েছেন তাকাইচি। এদিকে বৃহস্পতিবার হায়দ্রাবাদ হাউসে, মানে আজকে হায়দ্রাবাদ হাউসে দুই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হচ্ছে। দুই দেশের মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা চলবে তার আভাসও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন তার আশা এই বৈঠকে ভারত জাপান বিশেষ কৌশলগত অংশীদারিত্ব, আন্তর্জাতিক অংশীদারিত্ব সুদৃঢ় করবে। এবং সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা ভারত মহাসাগরীয় অঞ্চলের বাইরেও স্থিতিশীলতা এবং সমৃদ্ধি এগিয়ে নিয়ে যাব। এ তো গেল গদে বাঁধা কথা, যেগুলো আমাদের এখানে মানে কূটনৈতিক ভাষায় যেগুলো বলা হয়ে থাকে। সেটা যে কোনো প্রধানমন্ত্রী আসবে, আমাদের প্রধানমন্ত্রী যাবেন, কূটনৈতিক ভাষায়
এই সমস্ত ভাষা 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 কথাবার্তা হবে। আসল কথা কি? আসল কথা হচ্ছে কোয়াডের অস্তিত্বকে মুছে দাও। যে কোয়াডটা করার জন্য আমাদের মালিক বাহাদুর তিনি ছুটে বেড়াচ্ছেন এবং 2 মাসে 3বার তিনি কোয়াড নিয়ে বৈঠক করার আহ্বান জানিয়েছেন। আচ্ছা, কোয়াডে কে কে আছে? কোয়াডে আছে ভারত, জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা। এই তো 4টে আছে কোয়াডে। তা অস্ট্রেলিয়ার সঙ্গে আপনার সম্পর্ক আপনি কি করেছেন আপনি জানেন। জাপানের প্রধানমন্ত্রীকে আপনি, মহিলা প্রধানমন্ত্রী তিনি তো গিয়েছেন, তাকে আপনি কথা শুনিয়েছেন, সেটাও আপনি কি করেছেন আপনি জানেন। আর ভারতের সঙ্গে তো আপনি করেই যাচ্ছেন। তাহলে কোয়াডের 3টে মেম্বার যদি না রাজি হয় তাহলে আপনি একা কি করবেন? ফলে কোয়াড মুলতুবি হয়ে যাচ্ছে। কোয়াডের আর কোনো সম্ভাবনা ভবিষ্যতে নেই। এই যে G7 বৈঠক হলো না, G7 সাইড লাইনে বৈঠকে মোদিজি বলেছিলেন, আমি আপনাদের বলতে ভুলে গিয়েছি, মোদিজি বলেছিলেন যে আপনি তো ইন্দো প্যাসিফিকের নামই বদলে দিয়েছেন। মিস্টার প্রেসিডেন্ট, ইতিহাস আর ভূগোল দুটো পরিবর্তন করা যায় না। আপনি যা ইচ্ছে নাম রাখতে পারেন। আমার নাম আমি নরেন্দ্র মোদী থেকে আমি অন্য নাম রেখে দিলাম, কিন্তু সেটা কিন্তু ইতিহাসে থাকবে না। ইতিহাসে কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী থাকবে। তো এটা এখন আমাদের মালিক বাহাদুর কিভাবে নিয়েছেন সেটা তিনি জানেন। তিনি তো ইন্দো প্যাসিফিকের নিরাপত্তা নিয়ে তিনি অত্যন্ত চিন্তিত, এবং ভারতবর্ষ যতক্ষণ না পর্যন্ত ইন্দো প্যাসিফিকে পা দিচ্ছে, সুরক্ষার বার্তা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমেরিকা বাহাদুরের কিচ্ছু করার নেই। সুতরাং আমেরিকা বাহাদুরের এখন পারদ একটু চড়ে আছে, তা চড়ে থাকুক। আসলি চার্ম হ্যাঁ ইহা পার। উল্লেখযোগ্য বিষয়গুলির মধ্যে একটি হলো 2 দেশ ইয়েন ও রুপি ব্যবহার করে একটি সরাসরি অর্থ প্রদান ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সম্মত হতে পারে, যার ফলে মার্কিন ডলার ছাড়াই বাণিজ্য, বিনিয়োগ, লেনদেন করা সম্ভব হবে। এই প্রস্তাবের অধীনে জাপানি ব্যবসা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ভারতের ব্যাংকগুলো থেকে অ্যাকাউন্ট করার অনুমতি দেওয়া হবে, যার ফলে উভয় দেশের ব্যাংকগুলো একে অপরকে সরাসরি অর্থ প্রদান করতে সক্ষম হবে। বৈদেশিক মুদ্রা হস্তান্তর রূপান্তরের খরচ কমানো, বিনিময় হারের ঝুঁকি সীমিত করা এবং বিনিয়োগ কার্যক্রম সহজতর করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে তেলের দামের তীব্র বৃদ্ধির ফলে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপরে যে চাপ সৃষ্টি হয়েছে তা জাপান জানে, এবং জাপানেরও একইভাবে সেই চাপ তৈরি হয়েছে। এই ব্যবস্থাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে দেখুন, তার মানে পরিষ্কার বলে দিচ্ছে যে আমরা ইউপিআই সিস্টেমে আমরা করব যতদিন না পর্যন্ত ব্রিক্স তৈরি হচ্ছে। এবার ব্রিক্সের ব্যাপারে আবার একটা আলাদা আলোচনা হয়েছে। এই ব্রিক্সটা কি হয়েছে এবার আপনাদের আমি পড়ে শোনাই। এখানেই হচ্ছে আসল জায়গা, যেটাতে আমাদের মালিক বাহাদুরের একটুখানি পারদ চড়ে আছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফরের 1 বছরেরও কম সময়ের মধ্যে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। সেই সফরে টোকিও আগামী 10 বছরে ভারতে মোট বিনিয়োগ করবে 69 বিলিয়ন ডলারের বেশি প্রতিশ্রুতি দিয়েছিল। গত দশকে জাপান ভারত দ্রুত সম্পর্ক বিকশিত হয়েছে, যা একটি অর্থনৈতিক অংশীদারিত্ব থেকে একটি বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে। বিশেষ কৌশলগত অংশীদারিত্ব তার মানে হচ্ছে যে যেটা হতে চলেছে সেই কৌশলগত অংশীদারিত্বের মধ্যে
তারাও ঢুকতে চাইছে। অর্থাৎ ঘুরিয়ে এটা ব্রিক্সের কথাই বলা হচ্ছে। অর্থাৎ যেমন দেশগুলো ব্রিক্সের দিকে আসছে, যেমন ফ্রান্স ব্রেক্সিট করে ব্রিক্সে ঢুকছে, ইটালি ব্রেক্সিট করে ব্রিক্সে ঢুকছে, জার্মানি ব্রেক্সিট করে ব্রিক্সে ঢুকছে। তার কারণ হচ্ছে একটাই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মাঝে মাঝেই হুঙ্কার দিচ্ছেন, ন্যাটো আমি তুলে দেবো, ন্যাটোর পয়সা বন্ধ করে দেবো। ন্যাটো তো তৈরি হয়েছিল নর্থ আটলান্টিক আপনার ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো তৈরি হয়েছিল কি জন্য, যে বিভিন্ন দেশীয় ইউরোপিয়ান ছোট ছোট দেশগুলো সুরক্ষার জন্য ন্যাটো ম্যাক্সিমাম পয়সাটা আমেরিকা দেয়, এটা সত্যি কথা। এরা নিজেরা অবশ্য অস্ত্রশস্ত্র তৈরি করে না, পুরোটাই আমেরিকার ওপর নির্ভরশীল। এখন আমেরিকা যদি দুম করে বলে যে আমি অর্থ বন্ধ করে দেবো আর ন্যাটো থেকে আমি বেরিয়ে যাব, তাহলে পরে তো এদের পক্ষে খুব মুশকিল। ফলে এরা এখন তো ছাতাহীন হয়ে গিয়েছে। এখন নিজেদের পক্ষে অত বড় ন্যাটো বাহিনী সামলানো সম্ভব নয়, তার খরচা বহন করা সম্ভব নয়। একদিকে অস্ত্রশস্ত্র কেনা, তারপর ন্যাটো বাহিনী তৈরি করা, তার খরচ সামাল দেওয়া। ফলে এরা একটা ছাতার তলে আসতে চাইছে, আর ব্রিক্স হচ্ছে সেই ছাতা, যেটা G20 নয়, G7 নয়, এটা হচ্ছে ব্রিক্স, একটা আলাদা সংগঠন। এটা একটা শক্তিশালী, যেমন ইউরো আছে, ইউরো তো হচ্ছে শুধু কারেন্সির জন্য ইউরো, কিন্তু ইউরোর তো কোনো নিরাপত্তা সিস্টেম নেই। কিন্তু ব্রিক্সের তো নিরাপত্তা সিস্টেম আছে। এই যে একে অপরের ওপরে আঘাত, সেটা নিজেদের উপরে আঘাত হিসেবে চিহ্নিত হবে। এটা হচ্ছে ব্রিক্সের হচ্ছে 1 নম্বর পয়েন্ট। ফলে ব্রিক্সের মধ্যে যারা যারা ঢুকবে, তাদের একজনের গায়েও যদি হাত পড়ে, তাহলে ন্যাটোর মতো সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়বে। ফলে ব্রিক্স হচ্ছে এখন সব থেকে উজ্জ্বল একটা মানে স্থান, যেখানে সবাই আশ্রয় নিতে চাইছে। RIC গঠন হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ব্রিক্সেরও গঠন হবে। তার জন্যই সব এখন দৌড়ে দৌড়ে আসছে। অস্ট্রেলিয়াও দৌড়ে দৌড়ে আসছে। অস্ট্রেলিয়া তো আগে থেকেই বলেছিল, এখন দৌড়ে আসছে। আরও কোন কোন দেশ আসবে দেখুন, এই তো নভেম্বর ডিসেম্বরে ব্রিক্স হবে, তার আগে কোন কোন দেশ আসে আপনারা একটু চিন্তা করুন। তারপর দেখবেন তার প্রতিফলন কাগজে বা ভিডিওতে আসছে কিনা। এখন উনি ভাবেন, আমেরিকান প্রেসিডেন্ট, যে পাওয়ার শিফটিং হচ্ছে, এটা আমি মানব না। মানতে অসুবিধে হয়। সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙেছিল, তখন আপনি ওপরে উঠেছিলেন, 1 নম্বর হয়েছিলেন। চিরকাল কারো যায় না সমান। তা আমাদেরও আমেরিকা বাহাদুরের চিরকাল সমান যাবে না। সময় আসবে, সময় যাবে, কেউ উঠবে। আজকে যে উঠেছে, কালকে সে পড়ে যাবে, আর একজন উঠবে। কাল তোমার যা ছিল আজকে আমার কাছে আছে, পরশুদিন অন্যের গায়ে চলে যাবে। গীতার হচ্ছে 3য় বাণী। সুতরাং আপনারা ওয়েট করুন। ব্রিক্স গঠনের আগে, নভেম্বর ডিসেম্বরের আগে আরও নতুন নতুন নাটক তৈরি হবে এবং সবই আপনাদের বেশ আমোদ দেবে, এইটা আমি গ্যারান্টি দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।